নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। পিঙ্কি রান্নাঘরে আজ একটা সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আজ একটা নতুন রেসিপি, যেটা আমি থোড় দিয়ে চপ বানাবো। থোড়ের চপ বানাতে গেলে মিডিয়াম সাইজের একটা আলু নিয়ে নিচ্ছি। আলুটাকে ডুমো ডুমো করে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। আর এই যে থোড়টাকে আমি কেটে নিয়েছি, একদম ছোটো ছোটো করে থোড়টাকে কেটে নিয়েছি। এবার আমি চলে যাব, কড়াইটা গরম বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দেবো। তেল দিয়ে এবার আমি ডুমো ডুমো করে যে আলুগুলো কেটে রেখেছি সেগুলো ভেজে নেব। এই আলুটা ভাজা হতে থাক, ততক্ষণ আমি অন্য কিছু একটু কাজ করে নিই। আমি এবার থোড়গুলোতে একটু নুন হলুদ মাখিয়ে নেব। একটু ভালো করে থোড়গুলোকে মাখিয়ে একটু নরম করে নেব। নুন হলুদ মাখালে থোড়গুলো নরম হয়ে যাবে। ভালো করে চেপে চেপে মাখতে হবে। এই যে মাখা হয়ে গেছে থোড়গুলো। ওইদিকে দেখি আলুটা ভাজা হলো কি না। আলুটাও ভাজা হয়ে এসছে, আলুটা অনেকটা ভাজা হয়েছে। আলুর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। এবার আলুর তেলটাকে সাইড করে ওর মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে আমি নিয়েছি একটা শুকনো লঙ্কা, জিরে, একটা তেজপাতা, দুটো টুকরো করে নিয়েছি। এটা আমি ফোড়নে দিয়ে দিলাম সাইড করে। ওটাকে খুব সহজ পদ্ধতিতে এই রান্নাটা। এইবার এর মধ্যে আমি যেই থোড়গুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই থোড়গুলো ওর ভেতরে কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নেব। দেখুন কত সুন্দর থোড়ের জলটাও মজে গেছে, আর থোড়টাও কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আর আমি কিন্তু এটা বেশি তেল দিয়ে করিনি, এটা কম তেলেই করেছি। এটা যেহেতু আবার ভাজবো চপের আকারে, দিয়ে দিলাম গরম মশলা আর একটু ঘি দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেব। নেড়ে এবার দিয়ে দেবো ভাজা বাদাম। ভাজা বাদামটা দিয়ে এখান থেকে আমি কিছুটা তুলে নেব, কারণ আমার ঘরে ছোট বাচ্চা আছে, ওরা লঙ্কা দিলে খেতে পারবে না। কিছুটা তুলে রেখে তারপর আমি লঙ্কা দিয়েছি। যদি আপনাদের ঘরে এরকম ছোট বাচ্চা থাকে, একসঙ্গে জিনিসটা তৈরি করে কিছুটা আলাদা করে তারপরে লঙ্কা মিশিয়ে নেবেন। এবার আমি নিয়ে নিলাম একটা জায়গায় 3 চামচ বেসন, নুন, হলুদ গুঁড়ো, কর্নফ্লাওয়ার 1 চামচ, চিনি একটু, আর লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে আমি একটু নাড়িয়ে নেব কোনো রকম করে। নাড়িয়ে এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। একটু সোডা দিয়ে দিলাম, আর একটু জল লাগবে, আর একটু জল দিয়ে একটু সুন্দর করে একটু এটাকে ব্যাটারটাকে তৈরি করে নেব। আর ব্যাটারটা করার পরে ভালো করে এটাকে ফেটাতে হয়, না ফেটালে কিন্তু ফুলবেও না আর মুচমুচেও হবে না। এটাকে ভালো করে ফাটাতে হয়, ফাটালে পরে তাহলে ভালো মুচমুচে হয় চপটা। এবার দেখুন সেই যে থোড়ের যে পুরটা বানিয়েছিলাম আলু দিয়ে, সেই পুরটাকে আমি চপের আকারে প্রথমে চ্যাপটা চ্যাপটা করে নেব। আমি একটা প্লাস্টিক নিয়েছি, প্লাস্টিকের ওপরে কিন্তু আমি রেখেছি। আপনারা দুটো প্লাস্টিক দিয়ে, একটা প্লাস্টিক লম্বা করে কেটে নিয়ে ওটাকে লেচিটাকে ভেতরে বসিয়ে ভাঁজ করেও আপনারা চেপে করতে পারেন, তাহলে আপনাদের আর হাতে লাগবে না। এই যে আমি একটা একটা করে সমস্তগুলো কটাকে গড়ে নিয়েছি চপের আকারে। এবার আমি একটা জায়গায় কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। কড়াইতে তেল দিয়ে দিলাম। একটু লাইটের ভোল্টেজটা কম আছে বলে ঠিকমতো আলোটা পাচ্ছে না। দেখুন আমি একটা একটা করে দিয়ে দিয়েছি। দেখবেন চপগুলো কত সুন্দর হয়, খেলে বুঝতেই পারবেন না যে এটা থোড়ের চপ, মোচার চপ না আলুর চপ। এত সুন্দর। আমি কিন্তু ওই থোড়ের পুরটা যখন বানিয়েছি একটু ভাজা মশলা দিয়েছি, আপনারাও দেবেন। বাড়িতে জিরে ধনে যে মশলাটা হয়, জিরে ধনে শুকনো লঙ্কা সব কিছু দিয়ে মশলাটা, ওই মশলাটাতে ভেজে বানিয়ে নিয়েছি পুরোটা।
আর একটু ব্যাটার বেঁচেছিল, তা কী করবো, ভাবলাম তাহলে পটল দিয়ে বানিয়ে নিই। এই দেখুন পটলটাও দেখুন কত সুন্দর লাগছে, দেখুন কত সুন্দর লাগছে, পটলটাও ভালো লাগছে দেখতে। আর ওই থোড়ের চপটা দেখুন, মনেই হচ্ছে না এটা থোড়ের চপ না আলুর চপ না মোচার চপ। একদিন বানিয়ে খেয়ে দেখবেন, একদম অন্য রকম স্বাদে একটা রেসিপি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখুন কত সুন্দর হয়েছে, আপনাদের সবাইকে ধন্যবাদ।